আসসালামু আলাইকুম। আপনার মোবাইল থেকে আপনি কিভাবে জিমেল সেন্ড করবেন বা কিভাবে জিমেল পাঠাবেন। জিমেলের মাধ্যমে বিভিন্ন ফটো, ফাইল বা পিডিএফ আপনি যা কিছু আপনি একত্রে সব কিছু পাঠাতে পারবেন। দেন জিমেল পাঠানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার এই যে জিমেল অ্যাপস দেখতে পাচ্ছেন, জিমেল অ্যাপসটা আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনাকে প্রথমে আপডেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর থেকে এটা আপনি প্রথমে আপডেট করে নেবেন। যদি আপনি কখনো জিমেল না পেটে জিমেলটা অ্যাপসটা আপনি যদি কম ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি সেটা আপডেট করে নিলে খুব ভালো হয় আপনার জন্য। দেন আপনি জিমেল গুগল প্লে স্টোর থেকে জিমেলটা আপডেট করার পর আপনি জিমেলটার উপর আপনি ক্লিক করে দেবেন। দেন জিমেলটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে আপনাকে জিমেল সেন্ড করার জন্য যে কাজটা করতে হবে, এদিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কম্পোজ নামে একটা অপশন রয়েছে। দেন পেন আইকন দেখতে পাচ্ছেন নিচের দিকে কম্পোজ। দেন আপনি এই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে রয়েছে ফ্রম দিয়ে আপনি আপনার ফোনে যে জিমেল থেকে আপনি অন্য জিমেল ট্রান্সফার করবেন, সে আপনার জিমেলটা এখানে উপরে শো করবে। এরপর এখানে টু অপশন দেখাচ্ছে। দেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যার কাছে যে জিমেলটা পাঠাবেন, সেই জিমেলটা আপনাকে এখানে সেন্ড লিখতে হবে। এখানে আপনাকে টাইপ করতে হবে। টাইপ করার জন্য এখানে আপনার কিবোর্ড ওপেন হয়ে গেছে। কিবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর আপনি জিমেলটা অটোমেটিকভাবে আপনি এভাবে টাইপ করতে থাকবেন। এভাবে টাইপ করলে আপনার এখানে অসংখ্য জিমেল এখানে শো করবে। দেন আপনি আপনার কাঙ্ক্ষিত জিমেলটা এখানে আপনি সম্পূর্ণ লেখার পর এখানে আপনি দেখতে পারবেন এবং সেই জিমেলের উপর আপনি ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এরকম জিমেলের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে নিচের দিকে রয়েছে সাবজেক্ট মানে আপনি যে জিমেলটা দিবেন তার একটা শিরোনাম সাবজেক্ট আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট, আপনি আপনার পছন্দ মতো যে সাবজেক্ট আপনি দিতে চান সেই সাবজেক্ট এখানে আপনি দিয়ে দিবেন। সাবজেক্ট দেওয়ার পর নিচের দিকে রয়েছে কম্পোজ ইমেল। দেখতে পাচ্ছেন এখানে কম্পোজ ইমেল মানে আপনার ইমেলের সম্পূর্ণ বিস্তারিত যে আপনি বিস্তারিত যা ইমেলে আপনি তথ্য তুলে ধরতে চান, সম্পূর্ণ জিমেলের তথ্য আপনি এখানে দিয়ে দিবেন। কম্পোজ ইমেলে দেওয়ার পর এখানে আপনি যদি কোনো রকম ছবি অ্যাড বা পিডিএফ বা ফাইল বা কোনো কিছু অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে উপর দিকে যে একটা অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে এখানে ফটো, ক্যামেরা, ফাইলস, ড্রাইভ যা আপনি দিতে চান সেখান থেকে আপনি খুব সহজেই সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে সম্পূর্ণ জিমেলটা সম্পূর্ণভাবে উকা করার পর আপনাকে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেন্ড অপশন রয়েছে। দেন এটার উপর আপনি ক্লিক করে দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জিমেলটা অটোমেটিকভাবে সেন্ড হয়ে যাবে। দেন বন্ধুরা, এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে এক ফোন থেকে অন্য ফোনে জিমেল পাঠাতে পারেন, বা যে কোনো ফ্রেন্ড সার্কেল বা যে কোনো কোম্পানি বা যে কোনো কাছে অফিসে আদালত কাছে আপনি খুব সহজে আপনি জিমেল সেন্ড করতে পারেন আপনার ফোন থেকে। এর মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।